জমানার পয়গম্বর মূসা পয়গম্বরকে স্বপ্নে দেখায়, ও পয়গম্বর মূসা যাও যাও অমুক একটা মানবহীন জনমানবহীন একটা জায়গা, ওখানে আমি আমার গোলাম আমার বন্ধু সেখানে ইন্তেকাল করছে, তোমার কওমের লোকদের তোমার এলাকার লোকদেরকে নিয়ে তার জানাজা পড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার পাইয়া পরের দিন পয়গম্বর মূসা লোকদেরকে নিয়ে যখন ওই মরুভূমির মধ্যে যায়, যাইয়া দেখে যেই বান্দাকে গুনাহের কারণে এলাকা সারা করলাম, ওই বান্দা ওখানে মরে পড়ে আছে। আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক ই কেমন তোমার কুদরত, ওই বান্দাকে তো গুনাহ করার কারণে এলাকা ছাড়া করলাম, সেই বান্দা কেমন করে তোমার বন্ধু হয় জানি না রে মালিক, তোমার কুদরতের খেলা বুঝি না। আল্লাহ ডাক দিয়া কয়, ও মূসা ও কালিমুল্লাহ বুঝবা না, যখন তাকে তোমরা তাড়াইয়া এই জনমানবহীন একটা জায়গায় রাখলা, ওই বান্দা তোমরা যাওয়ার পর নিঃস্ব একা হইয়া একটু চিন্তা ভাবনা করে দেখছে মালিক ছাড়া আর আমার কেউ নেই, আমার ডানে স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, আমি একা, আর আছে আমার সৃষ্টিকর্তা আমার মাওলা, ওই মাওলা ছাড়া আর কেউ নাই, ওই মাওলাই আমার একমাত্র বন্ধু, ওই মাওলাকে ডাকবো না তাই কারে ডাকবো? ও মুসা এই চিন্তা ভাবনা করিয়া বান্দা এমন ভাবে আমি আল্লাহকে ডাকলো, আমি আল্লাহ তাকে তার কান্নার বিনিময় আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে আমি আমার বান্দা বন্ধু বানায় নিলাম। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন